আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা হ্যাড বেটার এবং রুড আটারের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। ইংলিশ গ্রামারের এই ছোট ছোট বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু ইংলিশ গ্রামার জেনে ফেলি, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো ইগনোর করি, যে কারণে আমরা পরীক্ষার হলে একটি সামান্যর জন্য দু একটা জিনিস মানে খুবই সহজ প্রশ্ন ভুল করে রেখে আসি এবং অন্যদের থেকে পিছিয়ে পড়ি। সেজন্য আমরা আগে চিন্তা করি যে ছোটো ছোটো যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের ক্লিয়ার করে দেব, এবং তারপর যে বড় বড় টপিকসগুলো আছে সেগুলো আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করব। আসুন আমরা হ্যাড বেটার এবং রুড আটারের ব্যবহার সম্পর্কে জানি। হ্যাড বেটার কি? বরং ভালো বা উচিত অর্থে, বরং ভালো বা উচিত অর্থে হ্যাড ব্যবহার বলা হয়। যে বরং ভালো বা উচিত অর্থে হ্যাড বেটার বলা হয়। এবং কি হ্যাড বেটারের পরে ভার্ব সবসময় বেস ফর্ম বসে। কি বসে? খুবই সহজ, কিন্তু হ্যাড বেটারের পরে ভার্ব বেস ফর্ম। কাউকে উপদেশ বা হুমকি দিতে হ্যাড বেটারও ব্যবহার করা হয়। তাহলে কি আরেকটা জিনিস দেখলাম, যে কাউকে যদি আমরা উপদেশ দিই বা হুমকি দিই, উপদেশ আর হুমকি যেটাই দিই কিনা কেন সেক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার হবে। একটা গুড এক্সাম্পল দেখে এখানে কী বলা হয়েছে, ট্রাভেলার্স ড্যাশ দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং দ্য ঈদ। ঠিক আছে, তাহলে এটা যে ট্রাভেলার্সদের তাদের রিজার্ভেশন অ্যাডভান্স করা উচিত যদি তারা এই ঈদে ফ্লাই করতে চায়। তাহলে উচিত অর্থে কী ব্যবহার করা হয় আমরা জেনেছিলাম, যে হ্যাড বেটার এবং ভার্বের বেস ফ্রম, নাকি? তাহলে দেখি এখানে যে হ্যাড বেটার গেট, এটা হচ্ছে হ্যাড বেটার গট। তাহলে গেট এবং গট একটা কি ভার্বের বেস ফ্রম এবং একটি পাস্ট ফ্রম। তাহলে বেস ফ্রম কি গেট, তাহলে উত্তর এটা। কিন্তু খুব সহজ। তাহলে আমরা কী জানলাম, হ্যাড বেটার বরং ভালো বা উচিত অর্থে ব্যবহার করা হয়, এবং কাউকে উপদেশ বা হুমকি, যে দুই ক্ষেত্রেই হ্যাড বেটার ব্যবহার করা, এবং হ্যাড বেটারের পরে ভার্ব সবসময় বেস ফর্ম ব্যবহৃত হয়। দেখি উড আটার। রুড আটারে কী বলা হয়েছে? উড আটারে কোনো কিছু করা বরং ভালো অর্থে রুড আটার ব্যবহৃত হয়। এক্ষেত্রে কিন্তু কোনো কিছু করা বরং ভালো অর্থে রুড আটার ব্যবহার করা হয়। রুড আটারের ক্ষেত্রেও কিন্তু সেম ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয় রুড আটারের পরে। তবে রুড আটারের পরে ভার্বের হ্যাভ প্লাস ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে যদি অতীতের কোনো কাজ করা বরং ভালো বোঝায়। তাহলে এখানে কী বলেছে, হ্যাড আটারের ক্ষেত্রে রুড আটারের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা বিষয় আছে। সেটি কি? সেটি হচ্ছে যদি অতীতের কোনো কাজ করা বরং ভালো বোঝায়, তাহলে সেক্ষেত্রে হ্যাভের সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা যেটাকে আমরা ভি3 সংখ্যা সেটি হয়। কারণ উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি, যেখানে আই উড রাটার হ্যাভ গন, এই যে হ্যাভ প্লাস ভি3 হয়েছে টু ক্লাস ইয়েস্টারডে দেন টুডে। তাহলে যেখানে কী বলেছে, আজকের থেকে গতকালের কাজটা বরং ভালো বুঝিয়েছে। এই যে গতকালে অতীতের একটি বরং ভালো বুঝে এলো, সেখানে এখানে কী হলো, উড রাটারের হ্যাভ প্লাস ভি3। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন টপিকটি। যদি টপিকটি না বুঝে থাকেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা আরও সুন্দর বা ক্লিয়ারভাবে উপস্থাপন করার চেষ্টা করব নতুন একটি ভিডিওর মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।